আর গুরুত্বপূর্ণ একটি দোয়া। যখন ফজরের সুন্নাত পড়ে আপনি ফরজ নামাজটা পড়ার জন্য অপেক্ষা করবেন, সেই মুহূর্তে আপনি এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ার আগে প্রথমে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। হাদিসে বর্ণিত যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ আপনি পড়তে পারেন। কিংবা আপনি যদি বড় দুরূদ না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংক্ষিপ্ত এই দুরূদটাও আপনি পড়তে পারেন। অথবা আমরা নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিমটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই যে দুরূদটা আছে দুরূদ ইব্রাহিম যেটাকে আমরা বলে থাকি, এই দুরূদটাও আপনি পড়তে পারেন। এক কথায় হাদিসে বর্ণিত যে কোনো দুরূদ আপনি শুরুতে 11 বার পড়বেন এবং এই দোয়াটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে। আপনি একটা ব্যাপার খেয়াল রাখবেন, যখন আমরা ফজরের সুন্নাতটা পড়ি, এই সুন্নাতটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি গোটা দুনিয়া যদি একদিকে রাখা হয় আর এই ফজরের সুন্নাতটাকে যদি একদিকে রাখা হয়, ফজরের সুন্নাতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নবী